গুলটে মামা নিজে দেরি করলে দোষ নেই, আমরা করলেই ঝামেলা করবে। ঠিক বলেছিস, কিন্তু গুলটে মামা তো আড্ডায় দেরি করে না। আমিও তো তাই ভাবছি রে। দেখো কোথায় গিয়ে আবার ঠ্যাঙানি খেয়েছে গুলটে মামা। ঠিক বলেছিস, গুলটে মামার কপালে যে কত হাজার ঠ্যাঙানি লেখা আছে কে জানে। গুলটে মামা গু 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 दिन बदले गया गुलटे गुह ठेंगानी का भय नहीं पाता है। গুলটে মামা, এইভাবে তুমি? বললাম না দিন বদলে গিয়া। কিসের বদলা গিয়া বলবে তো? চুপ কর, এত সহজে আমি সবকিছু বলতে পারবো না। ঠিক আছে, বলতে হবে না, থাক। যে মানে তোরা যখন এত করে বলছিস তখন বলছি। বলো বলো, আমার মাথায় কি মতলব এসেছে? হোয়াট মতলব? কোনো মতলব টতলব না। দিস ইজ আইজ মানে গুলটে গুহজ বুদ্ধি। বলতো আমি কে? কেন গুলটে মামা? আরে না রে ক্যালটা বুলাস, আমি হলাম তোদের লিডার, আড্ডার লিডার, প্লাস পাক্কা 10-12টা ঠেকের মালিক। হ্যাঁ, তাতে কি হলো? অনেক কিছু হলো। এর জন্য আবার কোট প্যান্ট পরতে হয় নাকি? আর বাত হয়, লিডারদের একটা পার্সোনালিটি আছে না? পার্সোনালিটি? ও পার্সোনালিটি। ইয়েস, এখন থেকে আমি খুবই মানে খুব একটা পার্সোনালিটি বীজ হয়ে থাকবো। দেখবে সবাই আমার সঙ্গে সমঝে, মানে নড়াও দেখবি ধারের কথা মুখেও আনবে না। জয় গুরু, তবে টেস্টিং হয়ে যাক। চল হরিপাপ হরিপাপ। তুমি এই কোট প্যান্টটা কোথায় পেলে গুলটে মামা? ডিম খা, মুরগির নাম জানার দরকার নেই। আপনি কি ভেবেছেন গুলটি বাবু? আপনার এমন নন্ড ভণ্ড পোশাক দেখি আমি চমকে যাব আর ফ্রিতে চা খাওয়াবো? ও সব দিন আর নেই গো। নারা, আমার পার্সোনালিটিটা তুই একবার দেখ। তোর দোকানে কে এমন কোট প্যান্ট পরে চা খেতে আসে রে? নো, আসে না। কোট পেন্টুল পরিয়ে এসে ধারে চা খাওয়া চাইতে নুঙ্গি পরে ক্যাশে চা খাওয়া অনেক ভালো। এই শান্তি শান্তি শান্তি। যা, কোট প্যান্টটা আর কাজে লাগলো না। হোয়াট বলেছে? কোট প্যান্টের দাম জানিস? আমাদের গলতপুরে কটা লোক কোট প্যান্ট পরে? তুমি এটা কোত্থেকে পেলে বলো তো গুলটে মামা? সেটা জেনে তোদের কি হবে? বলছি না ডিম খা, মুরগির হাইট জানতে হবে না? তবে আপনারে কিন্তু বয়লারের মোরগের মতো নাকতেছে গুলটি বাবু। বলছিস? রাগলো না তো? এই বুঝিনি মনে হয়। আসলে জানিস তো নারা, সবাই কোট প্যান্ট পরতে পারে না। আমার তো সেই কবেই অভ্যেস হয়ে গেছে। আমি যখন আমেরিকায় থাকতাম, সেখানে তো লোকজন বাচ্চা কাল থেকে হাফ প্যান্টের সাথে কোট প্যান্ট পরে। এটাই স্টাইল রে। ওখানকার সাহেবদের পার্সোনালিটিটাই আলাদা। এমনকি যখন ওদের পায়, তখনও গা থেকে কোট খোলে না, গামছার ওপর কোট চাপিয়ে করতে ঢোকে। জয় গুরু। এমনকি রাতে ঘুমায়ও কোট প্যান্ট পরে। সেই থেকেই আমার অভ্যেস। তাও তো এখানে এসে তোদের সঙ্গে থেকে মাঝে মাঝে স্যান্ডো গেঞ্জি পরি। সে আপনি যাই বলেন না কেন নন্ড ভণ্ড গুলটি বাবু, আপনার কপালে যে ঠ্যাঙানি নেকা আছে, সেটার থেকেই এই কোট প্যান্টগুলো আপনারে বাঁচাতে পারবে বলে মনে হচ্ছে না। নরা, ব্যাড টক করা বন্ধ কর। কোট প্যান্টকে লোকজন কত সম্মান করে জানিস? রাস্তায় কোট প্যান্ট পরা লোক দেখলে এই লোকে সেলুট করে। তা আপনি অকন্তরি কটা সেলুট পেয়েছেন শুনি? রাস্তায় বেরিয়েছি নাকি? হ্যাঁ, বেরোলেই দেখতে পাবি। দেখান দিনি। এই যে শোনো পাঁচু ভাইপো, গুলটে বাবুরে যদি এক কান নৌকো সেলুট করে, তবে আজকে সারা দিনে চা ফিরি। চা ফিরি?
চ্যালেঞ্জিং দিচ্ছিস তুই? লুফে নাও গুলটে মামা, লুফে নাও। হ্যাঁ চাপিরি সবাই তোমাকে স্যালুট মারবে গুলটা মামা। নিলুম লুপে, চল তোরা সেলুট গুনতে গুনতে তোদের একেবারে যাকে বলে কাল ঘাম ছুটিয়ে দেব। আই ইজ গুলটে গুহ, ভুলে যাস না। নড়া, চা বানিয়ে তৈরি থাক। কামান কামান। কি যে বললে নরদা তুমি। এবারে জমবে খেলা। বাপের নাম কালীপদ ঘরুই, ছেলির নাম রেখেছে হেরি পোটার। হরি বল। কি গো গুলটা মামা, তোমাকে কেউ স্যালুট দিচ্ছে না তো? ঠিক কর। সবাই কি সেলুট দেওয়ার নিয়মটা জানে নাকি? ওই দেখো নিমাইদা আসছে। এই তো নিমাইদা শিক্ষিত আছে, দেখ এবার। নিমাইদা, হোয়াট ডু 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 ডু? আরে গুলটে না, কি ডুডু করছিস? নিমাইদা, দিস ইজ কোট প্যান্ট। থ্যাংকু ডু ডু। নিমাইদা, গুলটে মামাকে স্যালুট দাও। কোট প্যান্ট পরে আছে দেখছো না? সেটাই তো দেখছি, এই গরমে উজবুকটা কোট প্যান্ট পরে ঘুরছে কেন? মাথাটা দেখছি একেবারেই গেছে। হোয়াট নিমাইদা, আপনি মাধ্যমিক পাস দিয়েছেন, তাও নিয়ম জানেন না? ছে ছে। ইডিয়েট একটা। যা চলে গেল। শুনলি তোরা নিমাইদা ইঞ্জিরিতে কি বলে গেল? কি বলে গেল? তোমায় তো ইডিয়েট বললো। আর আমেরিকার লোকগুলো কথায় কথায় বলে ইডিয়ট, টুপিট। তাতে কি হলো? একারে পাঁচু, ইডিয়ট মানে হলো গিয়ে মুখে মুখে স্যালুট দেওয়া, পুরো বিলিটি কায়দায় স্যালুটিং। ঘটনাটা দেখছি কিচ্ছু জানে না। জয় গুরু, বুঝেছি। চলো দেখি তোমাকে হাত দিয়ে কজন স্যালুট করে কিনা দেখি। চলিয়ে আয়। যা বাবা। কি গো গুলটা মামা, কেউই তো স্যালুট ঠুকছে না। ঠুকবে। ভাবছি প্রথমে গলতপুরের লোকজনদের স্যালুটিং করাটা প্র্যাকটিস করাবো। গুলটে মামা, বাড়ি যাই আমি। পাঁচু, সময় মতো কেটে পড়ার অভ্যেসটা বন্ধ করবি? আরে আমাকে গুলটা না, ওই গুলটা। এই কে? গুলটে মামা, তোমায় কেটু কাকা ডাকছে। ইয়ে বলিয়ে, কি ব্যাপার কেটু কাকা, সেলুট দেবেন নাকি? ওই গুলটা, তোর পিসি মা কেমন আছে রে? মানে গুড মানে ভালো। যাও গা, ভালো থাকলেই ভালো। আমার একটা কাম কইরা দিবি তোরা? এই রে, হোয়াট কাম? হোয়াট ডু? মাটি কাটতাছি, কুয়া বানামু। অনেক মাটি উঠবো, হাতে হাতে মাটি গুলা একটু সরাইয়া দিবি। এ কি গুলটা মামা, কেটু কাকা এসব? মানে মাটি সরাবো মানে? দেখছেন নাও, কোট প্যান্ট পরে আছি। কোট প্যান্ট পরে কি কেউ মাটি সরায়? তোতে কি হইলো? কোট প্যান্ট খুললা গামছা পইরাল। কাকা তোমাকে গামছা পরতে বলছে গুলটে মামা। মানে আমরা আসছি কাকা, আপনি মাটি কোপান না। আমরা এই গেলুম আর গামছা পরে এই চলে এলুম। চলে রে পাচু। কাম করতে কইলে আগো যত ফাঁকি বাজির মতলব, বাউন্ডুইলা পলা পায়। তাহলে কিন্তু নরাদা জিতে গেল গুলটা মামা। হোয়াট জেতা? এত সহজে আমি খেল ছাড়ি না। আইও ইজ গুলটে গুহ, সেলুট আমি নেবই। আমাদের গলতপুরের লোকজনদের তো স্যালুট দেওয়ার অভ্যাসই নেই। একজনের আছে। কার বল দেখি। কার ভিন্ডি কার? গলতপুর ব্যাংকের এটিএম এর দারোয়ানের। ভেন্ডি ঠিকই বলেছে, আমি দেখেছি এটিএম এ যেই ঢোকে তাকেই দারোয়ান চাচা স্যালুট ঝাড়ে, বেরোলেও স্যালুট করে। ইয়াহু! তাহলে চল। কিন্তু এটিএম থেকে লোক তো টাকা তুলতে ঢোকে, তুমি কিসের জন্য? এটিএম চেকিং করতে ঢুকবো। চলিয়ে আয়। কামান। এই গেল। সালাম বাবু। দেখেছিস, তোরা দাঁড়া, নয়তো তোদেরকেও আবার স্যালিউট মারবে। সালাম সাহেব। দেখেছিস, স্যালুটকে বাংলায় সেলাম বলিস তুই? ঠিক আছে, চলবে। ভালো করে অনেকক্ষণ ধরে মার বাবা। সালাম সাহেব। ঢুকুন।
আর একটু দাঁড়া। এই না না, হাত নামাবি না, দেখছিস না দাঁড়িয়ে আছি আমি, এখনো ঢুকিনি। পাছুরে দেখেছিস? নড়াকে ডেকে নিয়ে আয়। তুমি আগে ঢোকো গুলটে মামা। जाइए गुलटे साहब, जाइए जाइए দাঁড়া, সবে তো আইয়ে। जाइए अंदर जाइए। ঠিক আছে, যাইয়েছি। सैल्यूट। পাছুরে দুবার আবার ঢুকছি। মার স্যালুট। क्या मुसीबत। আমি নরাদাকে ডেকে আনি, খেলা জমে গেছে। মার স্যালুট। আরো জোরসে হেই সামারো। পাছুরে 14 বার হয়ে গেল। এবার কিন্তু গন্ডগোল হবে পাচু। এই দারোয়ান চেঁচা রেগে যাচ্ছে রে ভেন্ডি। মার স্যালুট। এই, ও বাবা! যা ভেবেছিলাম, বহুত পরেশান কিয়া বহুত। ওরে বাবা গো! ওরে পাচু রে তোল। ले जाओ बुर्बाक को। ও বাবা গো! ও বাবা! তুমি যা করলে। এ কি গুলটে মামা, এমন অবস্থা কে করলো? দারোয়ান চাচা লাঠি দিয়ে স্যালুট মেরেছে। আমি আগেই বলেছিলাম আমাদের গলতপুরের লোকজনদের কোট পেন্টুল দেখি অভ্যেস নেই, তাও যে কালারের কোট চাইপেছে লোকজন খেপে তো যাবে। ওরে বাবা রে! গুলটে মামাকে দারোয়ান চাচা যাচাই করেই স্যালুট দিয়েছে। গুলটে মামা তো এটিএম এ একবার ঢোকে একবার বার হয়, একবার ঢোকে একবার বার হয়। জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। ভাগ্যিস মোটা কোটটা পড়েছিলে। ঠ্যাঙানিগুলো কোটের ওপর দিয়েই গেছে। কোটটা দে রে ভাইটু, তাড়াতাড়ি টাঙ্কি ঢুকিয়ে রাখি। ভাগ্যিস পিসিমা হরিদের বাড়িতে কীর্তন শুনতে গেছে, নইলে কেশ পুরো জন্ডিস হয়ে যেত। কোটটা কার ছিল গুলটে মামা? আমার বাবার। তোমার বাবা এমন কোট প্যান্ট পরতো? শুনেছি পুলিশের বড় দারোগা ছিল। ছিলই তো, হিয়াব বড় গোপ ছিল। লোকজন সব গুপো দারোগা বলে ডাকতো, বুঝেছিস? দারোগার ড্রেস পরতো না? ওরে গলতপুরের আনিসমাট বলদ ঘতন, দারোগার ড্রেস পরবে না কেন? তখনই বিদেশি টাইমিং চলছিল দেশে, বুঝেছিস? ইংরেজ জামাল। ইয়েস! বাবা এত রাগী দারোগা ছিল যে বাবার ভয়ে পাড়ার কুকুর ছাগলগুলো কাঁপতো। চোর ডাকাত কাঁপতো না? দেখলি ঘটনাটা সিরিয়াস কথার মাঝখানে কেমন আনসিরিয়াস প্রশ্ন করে। ভয় পাড়ার কুকুর ছাগল বিড়ালগুলো কাঁপলে চোর ডাকাত কাঁপবে না? পুলিশ কি কুকুর বিড়াল ধরে, ক্যালটা বুলাস? আচ্ছা ঠিক আছে, কোটের কথাটা বলো। হ্যাঁ, যেটা বলছিলাম, বাবার এত রাগে খুশি হয়ে বাবাকে টমি সাহেব মারবার আগে বলেছিল, গুঁপো আমি মরলে এই কোট প্যান্টটা তুমি খুলে রেখো, কবরে দিও না। তাহলে টমি সাহেব কবরে কি পড়ে গেছিল? সেটা কি বাবা আমাকে বলেছিল, ক্যালটা বুলাস? ও, তার মানে তোমার বাবা মোরা সাহেবের কোট পরতো। এই ঠিক আছে শান্তি। তবে মরা সাহেবের কোট কিন্তু বাড়িতে রাখা ঠিক না গুলটে মামা। মানে কেন, কি হয় তাতে? সাহেবের আত্মা মাঝে মাঝে কোট পরতে আসে। এ বাবা, টমি সাহেব এখন এসে দেখবে তুমি ওনার কোটের দফা রফা করে দিয়েছো, তখন কি হবে গুলটে মামা? মানে পাচু, ভেন্ডি এসব কি বলছে রে? আর ওই রাস্কেল ঘটনাটা আবার ফুট কাটছে, ওদের চুপ করতে বল। এই ঠিক আছে ওসব নিয়ে ভেবো না, তার থেকে বরং এখন আমরা চলে যাই। পিসিমা চলে আসলে সন্দেহ করবে। এই চল রে। হ্যাঁ চল, ঘটনাটা যা পেট পাতলা, পিসিমাকে কোট ছেড়ার ব্যাপারটা বলে দিলে উল্টে গুলটে মামাই ঝুলে যাবে। চল। আসি কা গুলটে মামা। এই চলে যাস না। যা, চলেই গেল ক্যালটা বুলাসের দল। ভেন্ডির কথাটা যদি সত্যি হয়, টমি সাহেব যদি কোটটা চেক করতে আসে, ফিসবার কি দরকার ছিল কোটটাকে টাঙ্গে রেখে দেওয়ার? ওরে বাবারে! গুলটে কে?
আমি ঠামি সাহেব আছি। পিপি পিপি সি সি। তুই আমার কোট নষ্ট করিয়াছিস, তোকে আমি ছাড়িব না। ভুল হইয়া গেছে স্যার, আমি না। শাস্তি তোকে পাইতেই হইবে। এই তো স্যার কান ধরে উঠবস করছি, দেখুন এই যে 1, এই 2। নো, এই শাস্তি না, খুব কড়া টাইপের শাস্তি দিব আমি। কি শাস্তি দিবেন আপনি? 1000 জনকে তোর স্যালুট মারিতে হইবে, মরে যাবো স্যার। নয়তো আমি তোকে আমার সাথে লইয়া যাইব। না, আমি করবো স্যার, আমি করবো স্যালুট। স্যালুট, স্যালুট, আপনাকে স্যালুট, তোকে স্যালুট, আপনাকে স্যালুট। চাচা স্যালুট, স্যালুট। 506, 603। যা স্যার, স্যালুট। 700। তবে রে উজবুক, আরো লোক চাই, আরো লোক চাই। সবাইকে সেলুট মারা হয়ে গেছে, এখনো আরো 206টা মারতে হবে রে। আমি আর পাচ্ছি না রে, সেলুট মারতে মারতে হাঁপিয়ে গেছি তো। কার সেলুট কে মারে? নড়া, তোকেও সেলুট। 802 বার। না দেখো, তুমি কিছু একটা করো গো। গুলটে বাবুর একখান বড় সড়ো ঝাঁকুনি দরকার। ঝাঁকুনি খেলি মাথা থেকে সব সেলুট বের হয়ে যাবে। সেটা কিভাবে নরদা? গুলটে বাবু ওই টমি সাহেবের হাত থেকে যদি বাঁচতে চান, তালি পরে কি করতে হবে বল? গোটা 4-5 ডিম দরকার, পচা হলি ভালো। আমরা জোগাড় করে আনবো না দাদা, তুমি বলো বলো। ওই ডিম সব সময় গুলটে বাবু যেন পকেটই রেখে দেয়। কেন? ওই টমি সাহেব এত সহজে আপনারে ছাড়বে নে। 1000 সেলুট হয়ে গেলেই আপনারে আরো 5000 সেলুট মারতে বলবে। বাজুরে, এরপরে লাল কোট পরি সাহেব এলি পর সাহেবের গায়ে পচা ডিম ছুঁড়ে মারবেন। পচা ডিমের গন্ধে দেখবেন সাহেব ন্যাস গুটোই পালাবে। সাহেবরা এমনিতে পচা ডিমের গন্ধ মোটে সহ্য করতে পারে না। কেন সাহেবরা ডিম খায় না? সে তো বয়েল সেদ্ধ খায় গো। আমাদের মতো ডিম ফাটায় লঙ্কা পেঁয়াজ দিয়ে ঘুইতে মামলেট করি খেতে পারে নাকি? ঠিক আছে, তাই হবে নরা। সেলুট। ডিম দে বাজু। হারুদার পোল্ট্রিতে এমনিতেই অনেক পচা ডিম থাকে, দাঁড়াও এনে দিচ্ছি। হারুদা, সেলুট। জয় গুরু। গুলটে মামা, আর সেলুট মেরো না। আমাকে তোরা ছেড়ে দে, ছেড়ে দে, নয়তো আমার হাতটা কপালে সেট করে দে। এই পাচু, ডিমগুলো কোথায়? গুলটে মামার পকেটে। গুলটে মামার রাত্রির বেলা ডিমগুলো পাশে নিয়ে শুতে ভুলো না কিন্তু, টমি সাহেব আসলেই। সামনে ওটা কি গো? টমি সাহেব, টমি সাহেব, এবার দেখ টমি, দেখ কেমন লাগে। What is this? Rubbish! Rubbish! টমি সাহেবকে ছাড়বো না আমি, ছাড়বো না। ও গুলটে মামা গো, তোকে আমি ছাড়বো না টমি, তোকে আমি ছাড়বো না। গুলটে মামা থামো থামো। আরে এই মানে কথা থামা, থামা ওটাকে, মানে কথা থামা। ঝোলা গোবিন্দ আমাদের ধাওয়া করেছে কেন? এই দাঁড়া তো ভেন্ডি। যা, টমি সাহেব ট্রেনে করে পালাচ্ছে। এই নে। ওই হত ছাড়া দেখ এবার। ওরে বাবা গো,
এসব কি বলছেন ঝোলা মানে গোবিন্দ বাবু? ওই লোকটা বিদেশ থেকে এসেছিল আপনার কাছে গুড় কিনতে। তাহলে আর বলছি কি, মানে কথা কষ্ট করে বিদেশের ওই গুড় কোম্পানির ম্যানেজার কেনি সাহেবকে নিয়ে এসেছিলুম। মানে কথা বড় একটা অর্ডার দিত, পচা ডিম ছুঁড়ে ওই উজবুকটা দিল সব ঘট পাকিয়ে। মানে কথা ওকে আমি ছাড়বো না, হরিবল দারোগাকে বলতেই হবে মানে কথা। এই যা, কোন গাড়ি, কোন গ্যারেজে গিয়ে ঢুকবো? ওই তোকে আমি ছাড়বো না। শুনতে গেছে রে। ও বাবা গো! ওই 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 তোকে আমি আজই ফাটকে পড়বো। না! এবার আমার সব মনে পড়ে গেছে রে। টমি সাহেবকে আমি স্বপ্নে দেখেছিলাম, সত্যি না রে। এই তো নারাদার ওষুধে কাজ হয়েছে। আমি আর কোট প্যান্ট লুন পরবো না রে ভাইটুকু। তাহলে তুমি কি পরবে গুলটে মামা? টেরিকটের লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। গুলটে মামা কি জয়! ও বাবা গো! নদী কাহাকে বলে? নদী, নদী কাহাকে বলে? নদী, নদী কাহাকে বলে? নদী। ও বাবা, পাড়ার ছেলেগুলো দেখছি হঠাৎ পড়াশোনায় মন দিয়েছে। স্কুলের অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে। মানুষ হইল একটি গৃহপালিত প্রাণী। মানুষের দুইটি পা ও দুইটি হাত থাকে, ব্যাঙের কোনো হাত পা থাকে না। ছেলেপুলেগুলোর জন্য বড্ড কষ্ট হচ্ছে রে। কেন গুলটে মামা? এই ভর সন্ধ্যেবেলায় কেউ পড়াশোনা করে? তাহলে কি করবে? সারা বিকেল খেলাধুলো করবে, বাড়ি এসে কোথায় একটু টিভি দেখবে। আনন্দ ফুর্তিটা করবে কখন বাচ্চাগুলো? মাথায় চাপ পড়ছে না? না পড়তে বসলে মা বাবা চাপ দেবে। ভাবছি স্কুল থেকে এই ব্যাড পরীক্ষার সিস্টেমটাই একেবারে তুলে দেব। গুলটে মামা যে গাছের পাতা সবুজ 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 গাছের পাতা সবুজ। ওই দেখো ঢিলাও পড়ছে। চল তো। গাছের পাতা সবুজ, গাছের পাতা রং সবুজ হয়, ডিপ সবুজ, হালকা সবুজ। শুকিয়ে গেলে হালকা খয়েরিও হয়ে যায় রে ক্যালটা বুলাস। এ কি তোমরা? ঢেলা, বেশি চাপ দিয়ে পারিস না, ব্রেন বাস্ট করতে পারে। পরীক্ষায় ফেল করলে বাবা বাস্ট করবে। চিন্তা করিস না, হেড স্যারকে বলে আমি পরীক্ষা বন্ধ করে দেবো। ঢিলা, পড়ার শব্দ পাই না কেন? আসবো নাকি বেত নিয়ে? বাবা তোমরা যাও গুলটে মামা, বাবা যদি দেখে তোমাদের শুদ্ধ ঠ্যাঙাবে। গাছের পাতা সবুজ, যে গাছের গুলটে মামা। বাচ্চাগুলোর কচি কচি ব্রেন এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না, পরীক্ষা বন্ধ করতে হবে। এত রাত্রির পর্যন্ত পড়াশুনো করলে স্বপ্ন দেখবে কখন? স্বপ্ন না দেখলে ওরা স্বপ্ন সফল করবে কেমন করে? না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতে। পরীক্ষা তুলে দেব মানে? ফাজলামি করার আর জায়গা পাও না। উজবুক মানে পুরো তুলে না দিতে পারেন, হাফ তুলে দিন। মানে কি বলতে চাইছিস কি তুই? মানে হোম টু হোম পরীক্ষা চালু করুন না স্যার। ছাত্ররা সবাই বাড়িতে বসেই পরীক্ষা দেবে। আমরা স্যার বাড়ি বাড়ি ঘুরে প্রশ্ন দিয়ে আসবো, খাতা কালেক্টিং করে দেবো স্যার। ছাত্রগুলো খুব হালকা চলে পরীক্ষা দেবে, ব্রেনের তাতে চাপ কম পড়বে, বুঝেছেন? এই মুহূর্তে যদি চোখের সামনে থেকে দূর না হোস, এইটা আমি তোর বেরেনে এক্ষুনি ছুঁড়ে মারবো। গুলটে মামা চলো। স্যার মানে ঠিক আছে, আপনার ব্রেনেও দেখছি খুব চাপ পড়েছে। বলছি স্যার, ছাত্ররা খাতায় উত্তরের বদলে প্রশ্ন লিখে খাতা জমা দিক স্যার, বুঝেছেন? স্যাররা খাতায় উত্তর লিখে নম্বর বসিয়ে দেবে, ব্যাস। স্যারদেরও খাতায় বেশি কাটাকুটি করতে হবে না, ছাত্রগুলো খাতা নিয়ে সেই উত্তরগুলো মুখস্থ করে লিখে নেবে। যাবি তুই? ওরে বাবা,
চল রে পাচু। পালা রে। ভাবছি পরীক্ষা মন্ত্রীর কাছে গিয়ে হেড স্যার নটু বাবুর নামে কমপ্লেনিং করতে হবে। পরীক্ষা মন্ত্রীর নাম কি গো? এই চুপ কর তো কতন। এই শোনো গুলটে মামা, পরীক্ষা টরীক্ষা বন্ধ করবার মতলবটা ছাড়ো তো। ওরে গলতপুরের পরীক্ষায় ডবল ফেল মারা বলদ পাঁচু, একবার যদি পরীক্ষা তুলে দিতে পারি তারপর দেখবি আমাদের আড্ডার থেকে মেম্বার কত বেড়ে যায়। সবাই আমাকে নিয়ে একেবারে জয় জয় জয়াকার করবে। জয় গুরু। এই যে লাটাইদা ওরা কাল রাতে আমার পড়ার ডিস্টার্বিং করেছে। এই তোদের এই সব আড্ডা আজ থেকে বন্ধ। তোদের বলে দিয়ে গেলাম, খবরদার তোদের যেন রাস্তায় না দেখি। হোয়াট? থ্রেটিং দিচ্ছে? থ্রেটিং দিচ্ছেন? থ্রেটিং দিচ্ছেন? আইকে থ্রেটিং মানে আমাকে? এত বড় সাহস! এই পাঁচু ধর তো আমাকে। থ্রেটনিং না, এবার মুখে ঘুষি ঝাড়বো। আমাদের আড্ডা চলছে, চলবে। ওরে বাবা! এই ভালো করে শুনে রাখ, শুধু এখানে কেন, এই গলতপুরে কোথাও যদি তোদের আড্ডা মারতে দেখেছি, মুখের ভূগোল চেঞ্জ করে দেবো একেবারে। লাটাইদা আমার একেবারে নিজের ঘরের মাসি। ও না না, আমার নিজের মাসির বড় ছেলে, যাকে বলে একেবারে মাস্তুতো দাদা। আমাদের নিজেদের বাড়িতে কয়েকদিন থাকতে এসেছে। সাবধানে থেকো তোমরা। গুলটে মামা ওঠো ওঠো। ওকে তোদের আটকাতে কে বলেছিল? কে বলেছিল গানটা বুলাস? তোরা আমায় ধরলি কেন? ধরলি কেন? ধরলি বলেই, নয়তো এই লাটাইটাকে আমি একেবারে গুটিয়ে দিতুম। এত বড় সাহস! যা বাবা, আমরা আবার তোমাকে কোথায় আটকালাম? ও আটকাসনি না? আমি তো ভাবলাম তোরা বোধহয় আমাকে ধরে রেখেছিস। ইস, আমি এমন যদি না ভাবতাম। তাহলে লাটাইদা তোমাকেই গুটিয়ে দিত। গোটা! এই শান্তি শান্তি। গুলটে মামা এখন কি করবে বলো? আড্ডা তো চিরজীবনের মতো বন্ধ হয়ে গেল। হোয়াট বন্ধ? এই লাটাইয়ের কোনো ক্ষমতাই নেই যে আমার আড্ডা বন্ধ করবে। দরকার হলে আমরা এখানে আড্ডা মারবো না। ভয় খেয়েছে। ভয় তো খাবেই। আমার আড্ডা বন্ধ করা কি এত ইজিক্যালি ব্যাপার নাকি? তাহলে আমরা কোথায় আড্ডা মারবো গুলটে মামা? নরার দোকানে চল দেখে। ওই লাটাইয়ের কত বড় হিন্নাত। হিম্মত 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 হবে ওটা। ওই একই হলো, রাগে আমার ব্রেন কাজ করছে না। সে কোনোদিনই করে না। মানে কত বড় হিম্মত হয়েছে ওর যে নড়ার দোকানে ঢুকে। আমরা নড়ার দোকানে ঢুকে আড্ডা মারবো, রাস্তা থেকে মারবোই না। দরকার হলে নড়ার দোকানটা ফুল ভাড়া নিয়ে নেব। জয় গুরু, চলো চলো। এত বড় সাহস লাটাইয়ের, আমাকে তো চেনে না। গুলটে মামা। গুলটে মামা। বুঝলেন নড়াবাবু, ঢিলার বাবার কাছে ওই গুলটের দলবলের ব্যাপারে আগেও শুনেছি। এবার একটা হেস্তনেস্ত করে যাব। ছেলে পিলে গুলো কিন্তু খুব মন্দ নয় নাটাই বাবু। গুলটে বাবু একটু নন্ড ভন্ড প্রকৃতির আসে বটে, তবে মানুষ কিন্তু ভারী সাদা। না না, ওর জন্য ছেলে পুলেদের পড়াশুনো লাটে উঠেছে, পরীক্ষা পর্যন্ত বন্ধ করতে গেছিল আজকে। নড়া এক কাপ চা দে। নড়া থাক, থাক বুঝলি, যে একটা কাজ মাত্র মনে পড়ে গেল। 50 টাকা খুচরো করতে ব্যাংকে যেতে হবে, বুঝেছিস? যাই রে। এই চল চল পাঁচু, কাজ ফেলে রাখতে নেই। আসি নারদা। ওই দেখো, বিনা টিকিটে ট্রেনে উঠি পড়ি সরাসরি শেকারের মুখে পড়ে গেছে। হরি বল। গুলটে মামা। এই 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 ঢিলার এই লাটাইটা কদিন থাকবে রে এখানে? কি জানি, ঢিলা তো কিছু বললো না। ঢিলার লাটাইদা কিন্তু বক্সিং চ্যাম্পিয়ন, এই জন্যই গায়ে এত জোর। বক্সিং বক্সিং না রে, বক্সিং না, বক্সিং বক্সিং। হোয়াট বক্স? বকস বকস বাবা, বক্সিং সিং সিং সিং। বক্সিং বক্সিং এক ধরনের ঘুষি খেলা। মুখে ঘুষি ঝাড়লেই পয়েন্ট। ও বাবা গো! একই একই। পড়লে কেমন করে?
এই এই জায়গাটা কিরকম স্লিপিং হয়ে গেছে। বর্ষাকালে জল হয়েছিল মনে হয়। গত বর্ষার জল জমেছিল, এবছর এসে স্লিপিং খেললে। তাতে তোর কি? বস্কিং দেখাচ্ছে আমাকে। যা বাবা, তোমাকে আবার কখন বস্কিং দেখালাম? ওসব ঘুষি ঝাড়া বস্কিং এই গুলটে গো ভয় পায় না, শুনে রাখ। তাহলে চলো দেখি, এক বস্কিং এর ঘুষি ঝেড়ে নরদার দোকান থেকে লাটাইদাকে উঠিয়ে দাও তো, খুব চা তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ গুলটে মামা, চলো না চলো না। মানে বলছিস আমি কিন্তু বস্কিং ঘুষি ঝাড়ি না, তবে গেমাক সিং ঘুষি ঝাড়ি, হেভি ডেঞ্জাস্টিক। গুলটে মামা কি জয়! তাহলে চলো চলো চলো। যাবি বলছিস? মানে যেতেই হবে। এত চা খাওয়া কি ভালো? গ্যাস্ট্রিক টাইপের অম্বল হয় কিন্তু। ও কিছু হবে না, তুমি চলো না। ঠিক আছে চল, মানে একটু ঘুরে ঘুরে ওই আস্তে আস্তে ওই দিক দিয়ে চল। কতদিন আস্তে আস্তে হাঁটি না। আমাদের পাড়ায় এত বড় একজন বিখ্যাত মানুষ এসে পড়েছেন, কেউ কোনো খবরই রাখেনি। এসেছেন রে নোরা? নরা আগাই কোথায়? যত সব কে গুলটে বাউ? লাটাই ঢিলার মাস্তুতো দাদা, এই মাত্র দেখে গেলাম। উনি তো চলে গেলেন, বললেন প্র্যাকটিসের টাইম হয়ে গেছে। দেখলি দেখলি, যেই শুনেছে আমি আসছি অমনি ন্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। জোর বাঁচা বেঁচে গেল। কে উনি না আপনি? নরা এমন গেমাক সিন ঘুষি ঝাড়বো না। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে নরাদা লাটাই দে না, আমাদের আড্ডা মারতেই দিচ্ছে না। আর মনে হয় পারবে নে, উনি যা করা নোক, বলছিলেন যে উনি তোমাদের আড্ডা বন্ধ করি ছাড়বেন। কি মুশকিলে পড়েছি বলো তো নরদা। বস্কিং কা বদলা গেমাক সিং, মার কা বদলা মার, আড্ডা বন্ধ কা বদলা। থাক থাক, বেশি বদলা বদলি করলি পরই আপনি নিজেই বদলে যাবেন গুলটে বাউ। নরা তুই কিন্তু আমাকে চিনিস না, জানিস হোয়াট ইজ আমি? আপনিও জানেন নে উনি আসলে কে। ওনারে থামানো আপনার কম নয়। 2 দিনের মধ্যে যদি ওই লাটাইটাকে এই গলতপুর ছাড়া না করতে পেরেছি, তবে আমার নামও গ্যাবাক সিং, মানে আমার নামও গুলটে সিং রেখে দেবো। তোরা আবার আড্ডা জুড়েছিস? বেলা কটা হলো খেয়াল আছে তোদের? যা বাড়ি যা বলছি। নহি, মানে আমরা তো এমনিতেই যাচ্ছিলাম, আপনার কথায় যাচ্ছি না, বুঝেছেন? চল পাচু। আসি কেন নরাদা? মানে পাঁচু, পেছনে কেউ আসছে না তো? না গুলটে মামা। এখন কি করবে সেটা তো বলো, নাকি গাছের পিছনেই লুকিয়ে থাকবে? ঘটন, এই এই কে একজন এদিকে আসছে না? এই কে আসছে? লিডার হয়েছে। ফু! ফু মারবি না বলে দিলুম ঘটন, ফু মারবি না। এই শোনো গুলটে মামা, এমন ভাবে ভয় খেয়ে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, থেরেটিং কা বদলা থেরেটিং। একদম ভেন্ডি ঠিক বলেছে। লাটাই দাকে এবার তুমি নিজে থেরেটিং দিয়ে ভয় খাওয়াও। হ্যাঁ, তাহলে বুঝবো তোমার দম আছে। এই চুপ কর ঘটন, আমার পেটে প্রচুর দম আছে। পাচুরে, আমার বদলে অন্য কেউ থ্রেটিং দিলে হবে না? কে দেবে? গুন্ডা ভাড়া করবো আমি, গুন্ডা ভাড়া করবো। পেয়েছি পেয়েছি, কোন গুন্ডা? বিল্লা পাঞ্জা, ভুলে গেছিস ওকে? ও দারুণ হবে, কিন্তু বিল্লা পাঞ্জা কোথায় থাকে জানো? আলেবাদ জানি। তুমি শেষ পর্যন্ত থেরেটিং এর সুপারি দেবে? মানে কি দিতে বলছিস তুই? সুপারি সুপারি, গুন্ডাদের কোনো কাজ দেওয়াকে বলে সুপারি দেওয়া। চল তাহলে বিল্লা পাঞ্জার সুপুরিটা দিয়ে আসি। উরি বাবা, আমি যাব না। আমিও যাবো না গুলটে মামা, তুমি যাও তুমি যাও। ঠিক আছে, আমি একাই যাব আর সুপুরিটা দিয়েই চলে আসবো। চল। কি জানি কি হয় এবার। বিল্লা পাঞ্জা থেরেটিং দিতে রাজি হলে হয়। এই ছিচকে, বল এখানে কেন এসেছিস? জলদি বল। মানে এই যে সুপুরি, এই সুপুরিটা দিতে এসেছিলাম বিল্লাদা। কি?
সুপারি? এই সুপারি দিয়ে আমি কি করব? থ্রেটেনিং দিতে হবে ওই লাটাইটাকে। ঢিলার দাদা বসকিং করে জানেন, খুব ইজিকালি কাজ। একটা সুপুরি দিয়ে অ্যাডভান্সিং করে গেলাম, কাজ শেষ হলে 1 বস্তা সুপুরি দিয়ে দেবো। তুই আমাকে কাজ করিয়ে এই সুপারি দিবি? বিল্লা পাঞ্জাকে তুই সুপারি দিতে এসেছিস? এত বড় সাহস তো! কি ঘটনা যে বললো বিল্লাদা খুব সুপুরি চিবোয়। তোকে বড় আমি চিবাবো। বাহ! গেলুম রে! ও বাবা গো, কেসটা কি হলো? গুলটে মামা শুধু শুধু গেল বিল্লা পাঞ্জার থেকে। এখনো তো আসছে না। দেখো বিল্লা ওকে শুদ্ধ আটকে রেখেছে। আরে ওই দেখ পাচু, ওই দেখ। ঝাড় খেয়েছে মনে হয়। গজন, তোকে আমি ছাড়বো না। আমি আবার কি বললাম? তুই বললি বিল্লা পাঞ্জা সুপুরি খায়, আর আমি পিসিমার পানের কৌটো থেকে আস্ত একটা সুপুরি নিয়ে গেলাম। বিল্লা মোটেও সুপুরি খায় না, আমার উপরে উল্টে খচে গেল। থ্রেটিং দিতে রাজি হলো না। আর থ্রেটিং দিতে হবেও না। কেন? লাটাইদা চলে গেছে। বলছিস কি? দেখেছিস? দেখেছিস? ওই যেই শুনেছে আমি বিল্লাকে সুপুরি দিতে গেছি, অমনিও ভয় খেয়ে পালিয়েছে। মোটেও না, লাটাইদা হেড স্যারকে প্রণাম টনাম করেই চলে গেছে। হ্যাঁ গো, আমরা তখন নদী পার থেকে আসছিলাম, তখন দেখি হেড স্যারকে ঢিলাদের বাড়ির উঠোনে। তোমার জন্য আমি আজ গর্বিত। স্কুলেই তো ফোনটা এলো, আমি নিজে তাই সুখবরটা তোমাকে দিতে এলাম। আশীর্বাদ করুন স্যার। হোয়াট? তার মানে হেড স্যার লাটাইকে সুপুরি দিয়েছে আমাদের আড্ডাকে ভন্ডুর করার জন্য? আরে তোর অত দূর থেকে পুরো কথা শুনতে পারিনি, কেসটাও বুঝতে পারিনি। আমার ভয় পালালো না তো? আরে না না, তোমাকে ভয় খেলে হেড স্যারকে পেন্নাম করবে কেন? হয়তো হেড স্যারকে পেনাম করে আশীর্বাদ চাইছিল, যেন আমার হাত থেকে ঠিক মতো পালাতে পারে। আরে না না, তার থেকে বরং চলো নরদার কাছ থেকে আসল খবরটা পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তো সেই কখন থেকেই বলছি ঢিলাও বাড়ি থেকে বেরোচ্ছে না, পরীক্ষার পড়া পড়ছে। চলো গুলটে মামা, এখন নরদাই আসল খবর দিতে পারবে। ঠিক আছে, চল দেখি। গুলটে মামা। আরে বাপজি বাপজি বাপ, ঢিলাল নাটাইদা আসলে কে জানো? কে? বিখ্যাত বস্কিং চ্যাম্পিয়ন নান্টু বর্মন। বিখ্যাত বক্সার লালটু বর্মন? ঢিলার লাটাইদা, এ তো বিশাল ব্যাপার। তোমাদের তো খবরের কাগজ বানাম করি পড়তে হয়, তাই খোঁজ খবর রাখতে পারোনি। ওনার ছবিও বেরিয়েছে। মানে কেন? বস্কিং করে তো কি হয়েছে? আমিও তো কেমন সিন করি। আপনি একটু চুপ করেন তো নন্দ ভন্ড গুলটি বাবু। নাটাইদাকে সরকার থেকে পুরস্কার দেবে, পরপর 15 বার জেলা চ্যাম্পিয়ন হয়েছে বলে হেড স্যারের কাছেই তো ফোন এসেছিল। ও এবার বুঝেছি লাটাইদা কেন হেড স্যারকে প্রণাম করছিল। নাটাই বাবু কালকেই আবার প্রাইজ নেই, ফিরিয়ে আসতেছে। হেড স্যার শুনতেছি স্টেশন থেকে মিছিল করে ওনারে নিয়ে আসবেন। মানে ও আবার ঢুকবে? উনি যাওয়ার সময় আমারে বলি গেলেন আপনারা যেন আড্ডা একটু কম মারেন, পরীক্ষার মরশুম চলতেছে, বাকি ছেলেদের ডিস্টার্বিং করা চলবে না, উনি এসে খবর নেবেন। তার মানে অল্প আড্ডা মারতে বলেছে। দেখেছিস, বলেছিলাম না লাটাই আমাকে অল্প অল্প ভয় পেতে শুরু করেছে। সে তো বুঝতেই পারছি। মানে উনি যে সেই লালটু বর্মন, আমরা চিনতেই পারিনি। হ্যাঁ, ঢিলাও তো কিছু বললো না। উনি আমারেও বলতে মানা করেছিলেন, এত বড় একজন নোক কোন রকম অহংকারের বালাইনি। তার মানে সবাই এখন তোরা লাটাইয়ের দলে চলে গেলি? আরে না, তুমি বুঝতে পারছো না গুলটে মামা। আমি কালকে যদি ওই লাটাইয়ের মিছিল ভন্ডুল না করেছি, তাহলে আমি তাহলে তুমি কি? নড়ার দোকানে আর কোনোদিন চা খাবো না, তোদের আমি বলে দিলাম।
আমি মনে হয় বেঁচে গেল। নড়া! তোরা যদি আমার দলে থাকিস তবে চলে আয়। কামান কামান। গুলটে মামা, ও গুলটে মামা, শোনো শোনো। 25 নয়া ঢাক দে 5 টাকার আওয়াজ বার করতেছে, ঢাক ফাটলো বলে হরি বল। লটাইয়ের মিছিল ভণ্ডুল করতেই হবে, তারপর সুবুড়ি দেওয়ার জন্য হেড স্যারের নামে থানায় কেস করব একটা। কাল অনেক কাজ, আপাতত এখন একটু ঘুমোই। হ্যালো হ্যালো, আমাদের গলদপুরের গর্ব লালটু বর্মন জেলার শ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মান পেয়েছে। কিরে ভেন্ডি, মিছিলে তো গুলটে মামাকে দেখছি না। সেটাই তো, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেল বলতো? বর্মন গুলটে মামাকে কোথাও পেলাম না পাচুদা। আরেকটু এগিয়ে দেখি চল তো, চল। লালটু বর্মনকে আমাদের মাঝে পাইয়া আমরা গর্বিত হইয়াছি। আগামী রবিবার স্কুলের হল রুমে আমরা শ্রীমান লালটু বর্মন কি হলো রে? আবার এটা টপকেছে। আমাকে তোল, আমাকে তোল, আমাকে তোলে রে ভাই। কি কাণ্ড! মিছিল শেষ হইল, শেষ হইল। এই উজবুকটারে হাসপাতালে লইয়া যাও। হ্যালো হ্যালো হ্যালো, গুলটে মামা। ওরে বাবা রে, ও বাবা গো, আমি ভেবেছিলুম লাটাইয়ের মাথায় সুপুরির বদলে ঝুনো নারকোল ছুঁড়ে ডাকিং করবো। উল্টে তুমি গাছ থেকে ঝুলে গেলে। একটা হুলো পিঁপড়ে কামড়ে দিয়েছিল। আরে তুমি গাছে উঠলে কেমন করে গুলটে মামা? মই দিয়ে। ওদিকে শুনছি হেড স্যার থানায় গেছে, মামলা করবে। গাড়ির মালিক 10,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে। ও বাবা রে, আমি আর লাটাইয়ের সঙ্গে পাঙ্গা নেব না রে ভাইটুগর। তাহলে তুমি কি করবে গুলটে মামা? রাস্তায় ব্লিচিং পাউডার ছড়াবো। গুলটে মামা কি জয়! ও বাবা গো,